দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার স্বদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে সারা দেশের দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তেমনি রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে নেওয়া হয়েছে নজিরবিহীন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান সরাসরি ছুটে যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে এভারকেয়ার হাসপাতাল এবং সেখান থেকে গুলশানের বাসভবন পর্যন্ত তার যাতায়াতের পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র পুলিশেরই ২০০০-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। রুট সংলগ্ন উঁচু ভবনগুলোর ছাদে অবস্থান নেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে সোয়াট টিম এবং বোম ডিসপোজাল ইউনিট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী গাড়ির আগে ও পরে পুলিশের বিশেষ প্রোটেকশন টিম থাকবে। এমনকি ডিউটিতে থাকা পুলিশ সদস্যদেরও রাজনৈতিক পরিচয় ও ব্যাকগ্রাউন্ড যাচাই সিকিউরিটি ভেটিং সম্পন্ন করেছে ডিএমপি। রাষ্ট্রীয় নিরাপত্তার পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলামকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারেক রহমানের বাসভবন ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এদিকে প্রিয় নেতাকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়ক পর্যন্ত লাখো নেতাকর্মীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। ৩০০ ফিট এলাকায় একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বিএনপির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। নিরাপত্তা প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সুনির্দিষ্ট কোনো হুমকির খবর না থাকলেও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। এই সফরের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পেশাদারিত্বের প্রমাণ দিতে চায়।